এই বৃষ্টির দিনত কাজ কামও নাই, কেমন করে কি করো, হাতে তো টাকা পয়সাও নাই, সারাটাও আজকে সকাল থেকে খাই নাই, কি করো বেলা, কাজও তো নেই। আচ্ছা বাবা তুমি এখানে থাকো, আমি একটু আসি। এই বৃষ্টির দিনত দেখো সারাটাও না খায় আছে, যখন কারো কাছে টাকা দিয়ে পাও না, ভাবলা কি ওই তো একটা ওইদিকে লোক দেখা যাচ্ছে, যাই দেখি তার কাছে। ভাই ভাই কিছু টাকা হাবলাত দিতেন, কারণ বৃষ্টির দিন, বৃষ্টিপাতের জন্য কাজ করতে পারতেছি না, ছেলেটা অনেক দিন না খাইছে। ভাই কি ভাই, আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হইতেছে, আর আপনি এই বৃষ্টির দিনের দেখো তো আমরা কাজ করে খাইতেছি না ভাই, আপনাকে এলে কোন দুঃখে টাকা দেবো? আপনি জান আমার টাকা দেবো না আপনাকে, এগুলো কাজ আমরা বৃষ্টির দিনে আমরা কাজ করে খাইতে পারতেছি, আপনারা তো পারবেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাজ আমাদের বরকত দেবে। ভাই এখান থেকে জানা আমাদের কোনো সম্ভব না, যান আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে ভাই, যেহেতু না দিবেন অযথা কথা বলে লাভ কি। ভাই 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 একটু ধরেন ভাই, ভাই ভাই এই বৃষ্টির দিন কাজ করতে পারতেছি না ভাই, আমাকে কিছু টাকা দিলে, আমিও না খাই আছি, আমার ছেলেটাও না খাই আছে, কিছু টাকা দিলে কিছু সাহায্য হতো ভাই। আমার দেখি দানকারী মনে হয়, গরিব অবস্থা গরিব, আমি টাকা দিব না, যা। কি হয়েছে আপনার, কি হয়েছে ভাই? আরে ভাই খুব ব্যথা পাইছি ভাই। ভাই আজকে বৃষ্টির জন্যে কাজ করতে পারতেছি না, তো অনেকজনের কাছে গেছিলাম টাকার জন্য, কেউ দেয়নি ভাই, আমার ছেলেটা না খায় আছে ভাই, এই জন্য কিছু টাকা চাচ্ছি, কিন্তু কেউ আমাকে টাকা দিল না ভাই। দূর ভাই, আপনি কার কাছে চাচ্ছেন? এই মানুষের কাছে? আপনি চাবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান, দেখবেন একদিন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। জি ভাই। আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে ভাই, এখন থেকে আল্লাহর কাছে যাবো, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। আর তো বৃদ্ধ লোক মনে হইতেছে, অনেক ক্লান্ত মনে আছে, ঠিক একটু যাই। কি খবর ভাই, কেমন আছে? অসুস্থ লাগতেছে নাকি ভাই? ভাই কি আর বলবো, দুঃখের কথা, আমি আজকে বৃষ্টির দিনে কোনো কাজ বাজ নেই, তো অনেকজনের কাছে গিয়েছিলাম ভাই টাকার জন্য, কিছু টাকা খরচ জানি দেয়, কিন্তু ভাই কেউ আমাকে টাকা খরচ দেয়নি, আমার ছেলে একটা না খায় আছে, যদি কেউ টাকা হাবলা দিত তাহলে তাকে আমি খিলাইতাম। ঠিক আছে দাঁড়ান ভাই, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ঠিক ভাই, ধরেন বিস্কুটটা ধরেন, একটু খেয়ে দিয়ে একটু রেস্ট করেন। হ্যাঁ না, আমি আগে খাবো না, কারণ আমার ছেলেও না খেয়ে আছে, তাকে আগে খিলাবো, তারপর আমি খাবো।